নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি। রাত পোহালো আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। আজ সকালবেলা থেকে মেঘ হয়তো যে বাদল, সেই বাদল হয়তো টুটে যায়নি, হয়তো একই সঙ্গে রোদের দেখাও সেভাবে মিলছে না, মেঘলা আকাশ রয়েছে, কিন্তু আজ ছুটি তো বটে, কারণ আজ রবিবার। আর ছুটির দিনে আড়মোড়া ভরা সকালে একটু চায়ের কামে চুমুক দিতে দিতে আমাদের এই বিশেষ অনুষ্ঠান, যেটা গানে গানে আপনাদের দিনটাকে আরও ভালো করে দেবে। আর রাত পোহালো অনুষ্ঠানের শুরুতেই আপনারা জানেন যে আমরা একটা মন্ত্র দিয়ে দিই, দিনের মন্ত্র। আজকের মন্ত্র কি থাকছে সেটা একবার শুরুতেই দেখে নেওয়া যাক। আজকের মন্ত্রে আমরা বলছি, মাঝে মাঝে প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে হয়, তাহলে নিজেকে খুঁজে পাওয়া যায়। এবার সেই পর্বে চলে এসেছি, যেই পর্বে আমরা গান শোনাবো আপনাদের। মানে আমাদের সঙ্গে এই মুহূর্তে শিল্পী রয়েছেন স্টুডিওতে, কমলিনী মুখোপাধ্যায়। স্বাগত জানাই কমলিনী, সুপ্রভাত। সুপ্রভাত। রবিবার সকাল এবং দর্শকদের গান শোনানোর জন্য উপস্থিত রয়েছেন কমলিনী। আমরা একের পর এক গান শুনবো। সকালবেলাটা একটুখানি মেঘলা আবহাওয়া গত কয়েকদিন ধরেই আমরা দেখছি, তবে একটা অস্বস্তি খুবই রয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি হলেও পুরোপুরি হচ্ছে না, সেই কারণে একটা শীতল হচ্ছে না। তো শীতলতার ছোঁয়াচ কি পাবো আমরা সকালবেলা? আশা করি। আজকে তো সবই বর্ষার গান ইচ্ছে হলো গাইতে। আর আজকে ঘুম ভাঙলো ভোরে। একেই তো এই ভোরের অনুষ্ঠানগুলোর জন্য বড্ড ভোরে ঘুম ভাঙে, কিন্তু রবিবারের সকালে আপনাদের সবার কাছে আসতে পারার জন্য সেই ভোরে ঘুম ভাঙাটা চলবে। বর্ষার শব্দে, মানে বৃষ্টির শব্দেই ঘুমটা ভেঙেছে আজকে। আমি জানি না সব পাড়ায় হয়েছে কিনা। আর আমি গতকাল রাতে ফিরলাম যে প্রদেশ থেকে আমি ব্যাঙ্গালোরে গেছিলাম, সেখানে যে কি সুন্দর বর্ষা দেখে এলাম। বর্ষার যে ছবিটা দেখলাম, সবুজ, মানে ভরুক গগন, ভরুক কানন, ভরুক নিখিল ধরা, এই যে একটা ভরা বর্ষার রূপ, সেটা সবসময় এই শহরে একটু ধুলো মলিন হয়ে থাকার কারণেই হয়তো দেখতে পাই না। কিন্তু কর্ণাটকায় বর্ষা যা দেখে এলাম, তাতে খুব উদ্বুদ্ধ লাগছিল বর্ষার গানগুলো গাইতে, স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছিল। বাহ, তাহলে সেই স্মৃতি মাথায় রেখে হ্যাঁ, আর আমি কিছু শুরুতেই বলছিলাম যে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হয়, মাঝে হারিয়ে থাকা দেখলাম। মন্ত্রটা খুব সুন্দর মন্ত্র, কারণ রবীন্দ্রনাথেরও ওই জিনিসটা আছে, মানে ব্যাক টু নেচার, যে প্রকৃতির দূরে সরে গেলে আর জীবনের ওই জিনিসগুলো থাকে না। তবে এখানে এসে সত্যিই দেখলাম যে বৃষ্টি হচ্ছে, কিন্তু মাটিটা শীতল হচ্ছে না, বা যথেষ্ট শীতল হচ্ছে না। তাই সেই একটা প্রার্থনা, একটা আবাহন, আর একটু বর্ষা হোক, আর একটু শীতল হোক আমাদের জীবন, আমাদের মন, সেই দিয়ে শুরু করি। তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে, হৃদয়ে আমার শ্যামল বধূর করুণ স্পর্শনে। তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে, হৃদয়ে আমার শ্যামল বধূর করুণ স্পর্শনে। তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে। অঝোর ঝরণ শ্রাবণ জলে
কাটুক রসের বর্ষণে। কাটবে আশা করি, জানি না, এই প্রার্থনায় যদি একটু কাটে। নিশ্চয়ই। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের তো সব থেকে প্রিয় ঋতু বর্ষা, এবং বর্ষার অসংখ্য গান আমরা প্রতিদিনই কিন্তু শোনাচ্ছি দর্শকদের, এবং তার জন্য কিন্তু বৃষ্টিটাও আমরা দেখছি যে হ্যাঁ বৃষ্টিটা সবসময় হচ্ছে। এরপরেও কি বর্ষারই গান? বর্ষাতেই থাকবো, আজকে বর্ষাতেই থাকবো। আমি যখন জানালাম সবাইকে যে অনেকদিন পরে আমার কলকাতায় লাইভ অনুষ্ঠান করা বা টেলিভিশনে, তো তখন যেমন হয় আর কি, যেটা ভালো লাগে, একটু এইটা শুনিও একটু সেইটা শুনিও, তখন আমি বললাম সবাইকে যে কালকে শুধু একটু বর্ষার গানই শোনাই, অনেকদিন সময় হয় না ঠিক সুযোগ। আর বিদেশে বর্ষা আর আমাদের দেশের বর্ষা, ট্রপিক্যাল রেঞ্জ, এ দুটো এক নয়। কাজেই যতই বৃষ্টি পড়ুক, ঠিক ওই ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারাটা পাই না। কাজেই সেটা পাই যখন, তখন সেই গান না করে থাকি কি করে? আষাঢ় মাস চলছে, কাজেই আষাঢ়ের একটা গান করি। আমার খুব প্রিয় গান, অনেকদিন পর গাইছি। সত্যি আজকাল আমাদের জীবন থেকে প্রকৃতি কমে গেছে, চলে গেছে বলেই এই মাঠের শেষে শ্যামল বেশে ক্ষণেক দাঁড়া, মাঠ আমরা কই দেখি? মাঠের শেষে যে শ্যামল বেশ, সেইটাই এবার দেখলাম অনেক, যার জন্য মূর্ত হয়ে উঠলো এই বর্ষার গানগুলো আমার কাছে। সেটা আজকাল হয় না। আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া, আষাঢ় মাঠের শেষে শ্যামল বেশে ক্ষণিক দাঁড়া দাঁড়া দাঁড়া, আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া, আজকে কিন্তু বর্ষারই গান থাকবে, যেটা কিছুক্ষণ আগেই কমলরি আমাকে জানিয়ে দিল। এবং বর্ষার গান রবীন্দ্রনাথের একেবারে অনবদ্য সৃষ্টি, সেই সৃষ্টির মাধ্যমেই তাকে শ্রদ্ধার্ঘ্য জানাবো প্রতিদিনের মতন। এবং রবিবারের ছুটির দিনটা আপনাদের আরও ভালো করে তুলতে পারবো, ভালো থাকার রসদগুলো জোগাড় করে দিতে পারবো, সেই আশা রেখে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরে আসছি কমলরির গান সঙ্গী করে। সঙ্গে থাকবেন।
বিরতির পর আপনাদের আরও একবার স্বাগত জানাই। ভালোবেসে সখী আমাদের এই বিশেষ অনুষ্ঠান চলছে। আজ রবিবাসরীয় সকালে বর্ষার আবহে কমলিনী মুখোপাধ্যায়ের আমরা গান শুনছি এবং আমাদের প্রতিদিন সকালবেলার যে সঙ্গী দুজন থাকেন তারাও উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। কিবোর্ডসে শঙ্কু ঘটক এবং একই সঙ্গে তবলায় রয়েছেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। এবং কমলিনীর গান তো এবার শুনবো। বর্ষার গানের কথা আমরা বলছিলাম, বর্ষার সঙ্গে তো ভালোবাসাও জড়িয়ে থাকে ভীষণই। তো সেরকম কোনো গান কি আমরা শুনবো? নিশ্চয়ই। বর্ষার সঙ্গে স্পেশালি রবীন্দ্রনাথের বর্ষার অনুভূতির সঙ্গে ওনার নিজের কথাতেই আছে যে বর্ষা ওনার কাছে বিরহের প্রতীক, একটা নস্টালজিয়ার প্রতীক, আর তার সঙ্গে রোম্যান্টিক প্রেম বলতে যা বুঝি, যেটা আজকালকার SMS এর যুগে বোধহয় কমে যাচ্ছে, তো সেটার একদম আমার কাছে যেটা সবচেয়ে রোম্যান্টিক প্রেমের একটা গানের নিদর্শন, সাংঘাতিক। ছোটবেলা মনে হতো যখন টিনেজে ঢুকেছি যে আহা এইরকম গান গেয়ে যদি কেউ প্রেম নিবেদন করতো তাহলে আমাদের সময়েও সেটা একটু টু লেট হয়ে গেছিল। এটা ঠিক শেষের কবিতার প্রেমের টাইপের প্রেম, কিন্তু গানে তো রয়ে গেছে। আর আমাদের জীবনে রবীন্দ্রনাথ রয়েছেন, রবীন্দ্রনাথের গান রয়েছে আমার জীবনে, যার জন্য এই প্রেমটা যায়নি। তাই জন্য সেই রকম প্রেম নস্টালজিয়ার গান করি একটা। অবশ্যই। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশাল, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘ সরে বাদল ঝড়ো ঝরে, তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবলি আঁখি দিয়ে আখির সুধা পেয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব, তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একুলা গৃহ কোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবা কার, ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন
সুরের ভেলায় ভাসতে ভাসতে আমরা অর্ধেক পথ চলে এসেছি, বাকি অর্ধেক বাকি রয়েছে। আর এই সময়টায় আপনারা জানেন যে আমরা আমাদের ফোন লাইন খুলে দিই এবং আপনারা সরাসরি শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন। আপনাদের যদি কোনো অনুরোধ থাকে তাহলে সেই অনুরোধও জানাতে পারেন। আমাদের সঙ্গে কমলিনী এই মুহূর্তে রয়েছেন। তবে অনুরোধের গান শোনানোর আগে আমরা একটুখানি তার পছন্দের একটা গান শুনি। করি, আমার খুবই পছন্দের গান। মনে পড়ে যখন দক্ষিণীতে গান শিখি, এটা কোনো একটা অনুষ্ঠানের বর্ষামঙ্গলের জন্য শিখেছিলাম, খুব ছোট ছিলাম। তখনও গানের মাহাত্ম্য বোঝার, অনুধাবন করার ক্ষমতা হয়েছিল কিনা জানি না, কিন্তু আজ বুঝি যেটা সঙ্গে রয়ে গেছে, তো এই জিনিসগুলো জীবনের ধন, যেগুলো কিছুই ফেলা যাবে না। তাই যে নতুন করে ভালোবাসি। আর গানটা একটা অসম্ভব সুন্দর, মানে এই বর্ষার যেরকম বলছিলাম বিরহের প্রতীক, মন খারাপ করা, নস্টালজিয়ার গান আছে, তেমনি অন্যান্য একটু অন্যান্য মুডেরও গান আছে। এটা যে খুব তথাকথিত টিপিক্যাল সে অর্থে বর্ষার গান বা খুব গাওয়া হয় তা নয়। আমি নিজে খুব গাই আজকে। হ্যাঁ, চলো। আমারে যদি জাগালে আজি নাথ, ফিরো না তবে ফিরো না, করো করুণ আখিপাত। আমারে যদি জাগালে আজি নাথ, ফিরো না তবে ফিরো না, করো করুণ আখিপাত। আমারে যদি জাগালে আজি নাথ। নিবিড় বন শাখার পরে আষাঢ় মেঘে বৃষ্টি ঝরে। নিবিড় বন শাখার পরে আষাঢ় মেঘে বৃষ্টি ঝরে। বাদল ভরা আলস ভরে ঘুমায়ে আছে রাত। ফিরো না তবে ফিরো না, করো করুণ আখিপাত। আমারে যদি জাগালে আজি নাথ।
আর গান শুনতে শুনতেই আমাদের দর্শক বন্ধু কিন্তু চলে এসেছেন ফোনে, কথা বলে নি সরাসরি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ, সুপ্রভাত ভাই, আমি শঙ্কর বাগ বলছি হুগলি থেকে। বলুন বলুন। হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। বাইরে তো প্রচুর বৃষ্টি। আচ্ছা, বৃষ্টির মধ্যে আপনাদের অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে। আর কমলিনা দিদির গান শুনছি। গুড মর্নিং কমলিনা দিদি। গুড মর্নিং। হ্যাঁ দিদি, তোমার ভীষণ সুন্দর সুন্দর রবীন্দ্র ঠাকুরের গান শুনছি, মানে খুব ভালো লাগছে। আর আমি একটা গানে রিকোয়েস্ট করছি, আমার হিয়ার মধ্যে লুকিয়েছিলে, এই গানটা যদি সম্ভব গাও। আর নাহলে তোমার যে কোনো গান শুনছি, ভীষণ ভালো লাগছে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাকে। আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। নমস্কার, সুপ্রভাত, বলুন। সুপ্রভাত, আমার নাম অরুশঙ্কর ব্যানার্জি, কুদঘাট থেকে বলছি। কমলিনীদি, খুব ভালো লাগছে তোমার গান। অনেকদিন পর আবার এইভাবে লাইভ শুনতে পাচ্ছি। কেমন আছো? কেমন আছো অরুশঙ্কর? তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। অনেকদিন পর কথা হচ্ছে, অনেকদিন পর গান শুনছি, মন ছুঁয়ে গেছে তোমার গান শুনে। বাইরে হালকা মেঘলা করে আছে, ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে তোমার গান দারুণ লাগছে, গরম চায়ের কাপের সঙ্গে। তোমার কাছে একটাই অনুরোধ রইল, নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়া অথবা ওই মালতী লতা দোলে, এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি শোনাও তাহলে দারুণ ভালো লাগবে। ভালো থেকো, শুভেচ্ছা রইল। তুমিও ভালো থেকো, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। অনুরোধের গান করবো। হ্যাঁ, বর্ষার অনুরোধ এসেছে যখন, নীল অঞ্জন ঘনটা করি, অনেকদিন করিনি সত্যি। মনটা এই গানগুলোর কথা শুনলেই মনটা কিরকম মেতে ওঠে। আমারও খুব পছন্দের গান না, এটা বোধহয় আমাদের সবার পছন্দের গান। ওই কটা গান থাকে, আর বর্ষার একটা অসম্ভব রূপ যে একটা ধরা পড়ে গানটা বার করতে, যতটুকু। এই গানটার মধ্যে একটা অসম্ভব প্রাণ শক্তি আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। মানে যেটা হয়তো মনের একটুখানি যদি হালকা একটুখানি দুঃখ ভাব থাকে, বিষাদ থাকেও কাটিয়ে যায়। ওই বলছিলাম, যদিও বা বিষাদ বিরহের প্রতীক বর্ষা, তাও এমন এত মুডের গান যে চলো পেয়ে গেছি। না, ভুল গান বার করেছি, এক সেকেন্ড। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণগীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বারের বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বারের বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ। নব অঙ্কুর জয় পতাকায়
অসাধারণ। ভাগ্যিস রিকোয়েস্টটা করলো। গানের এই সফর আমাদের কিন্তু চলতেই থাকবে। আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। বিরতির পর আমরা আবারও ফিরে আসব, সঙ্গে থাকবেন আপনারা। রবিবারের সকালটা গান শুনতে শুনতে আর চায়ের কাপে চুমুক দিতে দিতে জানলার বাইরে বৃষ্টির ছবি দেখতে দেখতে কেটে যাচ্ছিল ভালোই, কিন্তু সময় বড়ই নিষ্ঠুর। সেই সময় একেবারে শেষের পথে কমলিনীর কাছে আমাদের শেষ গান আমরা শুনবো। শেষ গান আমরা কি শুনবো? শেষ গান একটা এমন গান করি যেটা খুব টিপিক্যাল বর্ষার, যেটা নিয়ে এতক্ষণ কথা হচ্ছে। বিরহ, অভিসার, একটা যাত্রা আছে, কিন্তু শেষে একটা আশাও আছে কোথাও, যে কিছু যে পরাণ সখা বন্ধু সে আছে তো কোথাও, তাই জন্যই তো চাওয়া এবং তাই জন্যই পথ চলা। সেই গান দিয়ে শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, বর্ষা খুব সুন্দর কাটুক, খুব শ্যামল শোভন কাটুক। সবাই এখানেও সবাই ভালো থেকো। আর গান শুরু হওয়ার আগে একটুখানি দর্শকদের জানিয়ে দিই যে আগামীকাল আমাদের শিল্পী কে থাকছেন। আগামীকাল রবীন্দ্রসঙ্গীত শোনাতে আমাদের এখানে আসছেন অঙ্কিতা ভট্টাচার্য। এবার চলে আসি গানে যাই। আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার, আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মম, আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলি হে প্রিয়তম,